আজকে আমরা একজন সম্মানিত কাস্টমার কাছে আসছি, সো যিনি আমাদের সলিউশন ব্যবহার করছেন, বঙ্গ আইওটি ইন্টেলিজেন্ট ফ্লিট ম্যানেজমেন্ট যে সলিউশন এবং ইন্টেলিজেন্ট ড্রাইভার বিহেভিয়ার থেকে শুরু করে ড্রাইভার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশনও গাড়িতে অ্যাড করছেন। আমি অনেক সময় ভাবতাম যে যদি ফুয়েলটা চেক করা যেত, যে আজকে ওদেরকে 100 লিটারের তেলের টাকা দেওয়া হয়েছে কিন্তু ওরা 95 লিটার দিচ্ছে, এটা আমরা চেক করতে পারতাম না। তো তখন আমি এটা পাইছি। তখন এরপর আবার মনে হতো যে যদি ভিডিও টেলিমেটিক্স থাকতো বা তাদের ড্রাইভার কি এখন মানে ফ্যাটিক আছে কিনা বা অন্যান্য কোনো ঝামেলা আছে কিনা, তো বঙ্গ আইওটি এই সুবিধাটা আমাকে দিচ্ছে। আগে যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেখানে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট না থাকার কারণে ফেক অ্যালার্ট আসতো এবং ফেক অ্যালার্টের কারণে আপনারা কনফিউজ হয়ে যেতেন, যেটা এখন পাচ্ছেন না। এবং মোর অ্যাকুরেসি পাচ্ছেন বিকজ আমাদের প্ল্যাটফর্মে ফ্লিট ইন্টেলিজেন্ট মানে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট আছে, এআই অ্যালগোরিদম আছে। এখন আর ফেক অ্যালার্ট পাচ্ছেন না। সো এখন যে ডাটা পাচ্ছেন একদম অ্যাকুরেট রিয়েল টাইম ডাটা পাচ্ছেন। আমাদের একটা ব্যবসায়ীর যে হ্যাসেল, এগুলি আলহামদুলিল্লাহ অনেক কমায় নিয়ে আসতে পারছেন, আপনারা মিনিমাইজ করতে পারছেন। ভবিষ্যতে আরও যেগুলি আছে এগুলি আরও মিটায়ে ফেলতে পারবেন বা আরও কাছাকাছি যেতে পারবেন, এটা আমি আশা করি। আসসালামু আলাইকুম, বঙ্গ আইওটিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একজন সম্মানিত কাস্টমার কাছে আসছি, সো যিনি আমাদের সলিউশন ব্যবহার করছেন এবং ইন্টারেস্টিংলি আমি ওনার সাথে নিজে কমিউনিকেশন করছি। সো করার পরে আমার মনে হলো যে উনি বিভিন্ন সমস্যা ফেস করছে এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে উনি আমাদের যত অ্যাডভান্স টেলিমেটিক্স অ্যাডভান্স যত সলিউশন আছে আমাদের, সো এই সলিউশনগুলো নিয়ে খুবই ইন্টারেস্টেড। এবং যখন শুনলাম যে কেন ইন্টারেস্টেড, উনি আসলে টেকনোলজি নিয়ে একসময় পড়াশোনা করছে এবং উনি বাংলাদেশের সুনামধন্য একটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে। দেন উনি এখন নিজের ব্যবসা দেখাশোনা করে এবং একদম সাকসেসফুল একজন এন্টারপ্রেনার। সো তারপরে ওনাদের যে একটার পর একটা সমস্যা আমাদেরকে বলল। ওনার কিছু কমার্শিয়াল ট্রাক আছে, পাশাপাশি ওনার একটা পার্সোনাল গাড়ি আছে। তো সেখানে ড্রাইভার বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য পাশাপাশি আরও কিছু সলিউশন উনি বলছিল। তো তখন আমরা বুঝছিলাম যে ওনার আসলে এই যে একটা আগ্রহটা কেন আমরা বোঝা দরকার। সো পরক্ষণে আমরা দেখতে পেলাম যে আগ্রহ আসলে বিভিন্ন প্রবলেম ফেস করছিল। সো উনি প্রবলেমের সলিউশন চাচ্ছিল। সো এক্সিস্টিং একটা কোম্পানি থেকে উনি সলিউশন নিচ্ছিল, কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পাচ্ছিল না। সো তখন আমরা কি করি, আমরা একটা গাড়িতে পাইলটিং করি এবং পাইলটিং করে আমরা দেখাই আমাদের সলিউশনটা কীভাবে কাজ করে। তখন উনি নিজেই বলল যে আরও আগে কেন আমরা যোগাযোগ যদি করতে পারতাম, হয়তো বা উনি আগে আরও ভালো ডিসিশন নিতে পারত। সো আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব উনি এখন কিভাবে এই বঙ্গ আইওটি ইন্টেলিজেন্ট ফ্লিট ম্যানেজমেন্ট যে সলিউশন এবং ইন্টেলিজেন্ট ড্রাইভার বিহেভিয়ার থেকে শুরু করে ড্রাইভার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশনও গাড়িতে অ্যাড করছে। এখন ওনার গাড়িতে এই ফুয়েল লেভেল সেন্সর থেকে শুরু করে এআই ড্যাশ ক্যাম থেকে শুরু করে ড্রাইভার অ্যাটেন্ডেন্স এবং উনি ইলকও ব্যবহার করবে এবং ইলেকট্রনিক ইলক কার্গো গাড়িতে কার্গো সেফটির জন্য, এবং আরও অনেক ফিউচার প্ল্যান আছে যে সকল সলিউশন একটা গাড়িতে থাকবে। সো আমি এখন আপনার কাছ থেকে শুনবো যে আপনি এই যে আমাদের সলিউশনটা ব্যবহার করছেন, সো এই সলিউশনটাতে কি কি বেনিফিট পেলেন এবং কি বেনিফিট আপনাকে বেশি বেনিফিশিয়াল করছে আপনার কোম্পানিকে, এটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রথমে ধন্যবাদ আপনাদের আসার জন্য। আমি এই ট্র্যাকিং যেই ডিভাইস জিপিএস ডিভাইসগুলি এগুলি বহু বছর আগের থেকেই করি, বিশেষ করে একেবারে বেসিক যেগুলি ছিল। তো তখন শুধু বেসিক জিপিএস ডিভাইস ইউজ করার পর আমার মনে হতো যে আরও কিছু বাকি, যে জিপিএস ডিভাইস ব্যবহার করার আগে তো ওদেরকে বারবার ফোন দিতে হতো কোথায় আছে বা লোকেশন জানতে হতো। তো অনলি জিপিএস ডিভাইস আমার একটা প্রবলেম সলভ করে, যে তাদেরকে শুধু দেখতে পাচ্ছি। কিন্তু এরপরও আরও মনে হতো যে তাদেরকে যদি সরাসরি দেখতে পারতাম
হয়তোবা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করার পর তারা বলতেছে যে এখন গাড়িটা ডাকাতে ধরছে, অথবা পুলিশে ধরছে, অথবা কিছু একটা বলে তারা টাইনা নিয়ে আসছে, কিন্তু এইখানে তো আমরা সঠিক কারণটা জানতে পারতাম না। কিন্তু ভিডিও টেলিমেটিক্স এসব আসার পর আমরা যেমন তাদের সাথে টু ওয়ে কমিউনিকেশন করতে পারতেছি, এখানে আমার যেমন ফোন কল করা লাগতেছে না তাদের সাথে লাইভ, এবং তারা কি কন্ডিশনে আছে। যেমন আমাদের সবচেয়ে যেটা আমরা বেনিফিশিয়ারি হচ্ছি সেটা হচ্ছে এই ফ্যাটিগ অ্যালার্ট। বাংলাদেশে আমার মনে হয়, আমার তথ্যটা এক্স্যাক্টলি জানা নাই, মানে অনেক অধিকাংশ অ্যাক্সিডেন্টের প্রধান কারণ রাতের বেলা, বিশেষ করে এই ঘুমের। তো আমরা এই ফ্যাটিগ অ্যালার্টটা পাচ্ছি। তো এর সাথে আনুষঙ্গিক যেরকম তাদের সাথে কথা বলার যেইটা, তারপর গাড়ির পেছনে একটা ক্যামেরা থাকে, আমরা এটা মনিটর করতে পারতেছি যে তারা বসে নাই, যে মাল তো এখনও ডিসপ্যাচ হয় নাই, তো এটা আমরা সবসময় ট্রেস করতে পারতেছি। আর এই লকটার ব্যাপারে আমি খুব আশাবাদী, আশা করি। এবং বঙ্গ আইওটি আমার যে প্রবলেমগুলি, আমি একটা কোম্পানির সাথে ছিলাম, অনেকগুলি ডিভাইস আমাদের ছিল, সেটা ছিল শুধু জিপিএস ট্র্যাকিংটা। পরে ফুয়েল সেন্সর আসলো, যেটা আমি অনেক সময় ভাবতাম যে যদি ফুয়েলটা চেক করা যেত, যে আজকে ওদেরকে 100 লিটারের তেলের টাকা দেওয়া হয়েছে কিন্তু ওরা 95 লিটার দিছে, এটা আমরা চেক করতে পারতাম না। তো তখন আমি এটা পাইছি। তখন এরপর আবার মনে হতো যে যদি ভিডিও টেলিমেটিক্স থাকতো, বা তাদের ড্রাইভার কি এখন মানে ফ্যাটিক আছে কিনা, বা অন্যান্য কোনো ঝামেলা আছে কিনা, তো বঙ্গ আইওটি এই সুবিধাটা আমাকে দিছে। আমি আশা করি তো আমার প্রবলেম যারা সলভ করবে তাদের জন্য তো আমি শুভাকাঙ্ক্ষী বটে, তাদের জন্য তো আমি দোয়াই করব যে আপনারা একটা ভালো, যে মানুষকে সৎ থাকতেও হেল্প করতেছেন। আমি এটা বলতে পছন্দ করি, কারণ সবাই তো চাইবে যে কোনোভাবে না কোনোভাবে একটু অফসাইডে যাওয়া যায় কিনা, কিন্তু আপনি যদি আমাকে কোনোভাবে, আমি ড্রাইভারদেরকে হয়তো তাদের ইনক্রিমেন্ট করে, কিন্তু তেল চুরিটা যেন তারা না করে, এতে কোম্পানিও স্যাটিসফাইড, আমাদের ড্রাইভাররাও স্যাটিসফাইড। তো আমি আপনারা যেই সার্ভিস আমাকে দিলেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এবং অনেকগুলি ফিচার যেগুলি আমি কল্পনা করতাম যে একটা প্রোডাক্ট গাড়িতে নেওয়ার পর মাঝামাঝি কোথাও এটা কেউ খুলতে পারবে না। তো আমি এই লকের ব্যাপারে অনেক আশাবাদী, এবং আপনাদের ব্যাপারেও আশাবাদী যে এখন যে প্রোডাক্টগুলি আছে এবং ভবিষ্যতেও আরও আমরা যেগুলি ভাবি বা আপনাদের থেকে নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে, ফিচার সম্বন্ধে শুনি, এগুলি আপনারা দিতে পারবেন। এবং আমাদের একটা ব্যবসায়িক যে হ্যাসেল, এগুলি আলহামদুলিল্লাহ অনেক কমায় নিয়ে আসতে পারছেন, আপনারা মিনিমাইজ করতে পারছেন। ভবিষ্যতে আরও যেগুলি আছে এগুলি আরও মিটায়ে ফেলতে পারবেন, বা আরও কাছাকাছি যেতে পারবেন, আমি আশা করি। ওকে, সো ইন্টারেস্টিং। এখানে আমার কাছে মনে হয়েছে যে আপনি বলছেন যে এখন ট্রু ওয়ে কমিউনিকেশন, ভিডিও টেলিমেটিক্স, আমাদের ভিডিও টেলিমেটিক্স সলিউশন ইমপ্লিমেন্ট করার পরে ট্রু ওয়ে কমিউনিকেশন করে মোবাইল ফোন আর প্রয়োজন হচ্ছে না। এটা যদি একটু বুঝাই বলতেন যে মোবাইল ফোন ছাড়া ট্রু ওয়ে কমিউনিকেশন কীভাবে করছেন সরাসরি ড্রাইভারের সাথে, এটা একটা ইন্টারেস্টিং কথা বলছেন, এটা সবারই জানা দরকার। এটা দিয়ে কীভাবে বেনিফিশিয়াল হচ্ছে? আচ্ছা, আমাদের একটা ডিভাইসগুলির অ্যাক্সেস তো কয়েকজনের কাছে থাকে, রাইট। তো একটা অ্যালার্ট যখন জেনারেট হয়, লাইক ড্রাইভার হয়তো বা এখন এই ঘুম আসতেছে, তার ঘুম ভাব বা এরকম ব্যাপারগুলি যখন আসে, আমি হয়তো তখন ডিউটিতে থাকি বা না থাকি, আমার ম্যানেজার সাহেব বা যে কোনো কেউ থাকলো, যখন এটা খুব সিরিয়াস একটা অ্যালার্ট, তখন সে সাথে সাথেই তাকে বলতেছে, এই এখন একটু প্রয়োজন পড়লে ঘুমায় নাও, বা একটা পাম্পে রাখো, সেই প্লেসে রেখে একটু ঘুমায় নাও, আমার দরকার নেই এখন যাওয়ার, 3 ঘন্টা লাগবে। ডিভাইসই বলতেছে, আমরা হ্যাঁ এটা এমনিতে ডিভাইস তো ড্রাইভারকে অ্যালার্ট করতেছে, এবং কয়েকবার আমরা বলার সাথে সাথে ওই ড্রাইভারও কিন্তু খুব অ্যালার্ট হইতেছে যে না, এই অ্যালার্টটা যখন জেনারেট হয়েছে, ঘুম ভাব বা বলতেছে, তার মানে কেউ না কেউ আমাকে এখন হয় কল দিবে, অথবা ওই যে ইনবিল যে স্পিকার আছে তার মাধ্যমে তারা বলে দিবে যে এই এখন আর এই গাড়ি চালানো দরকার নাই, রেস্ট নিয়ে নেন। এটা তো এর মধ্যে দুইটা জিনিস তাহলে পেলাম যে একটা হলো যে যখন বিভিন্ন ইভেন্ট হয়, লাইক এজ দ্য গুম ভাব, অথবা সিট বেল্ট পরে নাই, অথবা স্পিডিং করতেছে, সো একটা হলো ডিভাইস থেকে সে নিজে অ্যালার্ট পাচ্ছে, আরেকটা হলো আপনারা যখন মনিটরিং টিমের কাছে থেকে একটা কল যাচ্ছে, এই কলটা যাচ্ছে সরাসরি ডিভাইসে, নট তার ফোনে না। সো ড্রাইভার ডিস্ট্রাকশনের ভয় নাই, যে ফোন রিসিভ করে আবার ড্রাইভিং করছে, ডিস্ট্রাকশন হয় না। সো তার মানে ওই ডিভাইসে সরাসরি আপনার প্ল্যাটফর্ম থেকে সরাসরি ডিভাইসে আপনারা ইনস্ট্রাকশন দিচ্ছেন,
এবং সে অ্যালার্ট হয়ে যাচ্ছে, তখন সে গাড়ি থামানো বন্ধ করতেছে এবং সে রেস্ট করতেছে। তার মানে অ্যাক্সিডেন্ট রিডিউস হয়ে যাচ্ছে, রাইট? সো এই বেনিফিশিয়ালটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয় অ্যাজ এ সলিউশন প্রোভাইডার হিসেবে। আরেকটা জিনিস আপনার কাছ থেকে সংক্ষেপে আমি জানতে চাই যে আপনি কিন্তু অনেকগুলো সলিউশন একটা কোম্পানি থেকে নিয়েছিলেন, এর মধ্যে একটা সলিউশন নিয়েছিলেন ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন, ফুয়েল লেভেল সেন্সর দিয়ে। সেখানে আপনার কাঙ্ক্ষিত কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হয় নাই। এরপরে দেখা যাচ্ছে এই ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন, এই যে ফুয়েল লেভেল সেন্সর আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছি, সো ওই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে কি পার্থক্য পেলেন এবং কিভাবে বেনিফিশিয়াল হচ্ছেন ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন দিয়ে? আমি এখানে যদি একটা উদাহরণ দিই, এখন যদি আমার লাইক মুরগির বারবিকিউ খাইতে ইচ্ছা করে, রাইট, এখন আপনি যদি আমাকে বারবিকিউ এনে দেন তাহলে ইটস ফাইন, কিন্তু এখন আপনি যদি আমাকে বলেন যে ঠিক আছে এই নেন এই র চিকেন, এটাকে প্রসেস করেন তারপরেই করেন, এটা কিন্তু অনেক লেন্দি হয়। রাইট, তার মানে আপনি বলতেছেন আপনি বারবিকিউ খাইতে চাচ্ছেন, যদি আমার কাছে খাইতে চান আমি আপনাকে চিকেন এবং অন্যান্য কিছু এনে দেবো যে আপনি খান, তখন আপনার ইন্টারেস্টটা থাকবে না, এরকম বলতে চাচ্ছেন? ব্যাপারটা এরকম না, ঠিক আমাদের আগে অনেক ফেক অ্যালার্টও জেনারেট হইতো ফুয়েল, এবং ও তো মানে রিয়েল সিনারিওটা মেশিন ততক্ষণ বুঝবে না যতক্ষণ মেশিনের ওই নলেজটা না থাকে। ওকে, আমি যতক্ষণ ওই ট্রেনিংটা না দিব, হয়তো বা ওইটা ইনক্লাইন থাকতে পারে, হয়তো বা ও 1 মিনিটের জন্য এই ডিসিশনটা নিয়ে ফেলছে, ও একটা ফেক অ্যালার্ট বলছে যে ফুয়েল থেফট, অথচ তখন গাড়িটা হয়তো ঝাঁকি খেয়েছে, এমনও হইতে পারে। তো এই কমা বাড়ার কারণে নানান ধরনের, তো এখন আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু এই প্ল্যাটফর্মটাই ইন্টেলিজেন্ট, কারণ ওর নিজের একটা বুদ্ধিমত্তা আছে, ও একটা আর কি প্রিসাইজ একটা ডিসিশন দিতে পারে যে এর মধ্যে এই করে, তারপর একটা সুন্দর একটা ডিসিশন আমাদেরকে দেয়, এটা আমাদের জন্য হেল্প হয়েছে। আমাদেরই যদি সব ডেটা নিয়ে কাজ করতে হয়, আমাদেরই যদি ডিসিশন নিতে হয় এটাকে রিয়েল আর ফেক, এটা তো ঝামেলা, এটা র চিকেন খাওয়ার মতো হইল। তো আমরা যেটা চাই যে আমরা তো দিন শেষে একটা পেমেন্ট করতেছি, এতে তো কোনো সন্দেহ নাই। আমি 16 আনা দিলে আমি আপনার থেকে 16 আনাই চাই। আমি যদি আপনাকে বারবিকিউর টাকা দেই, আপনি আমাকে র চিকেন দিবেন না, ঠিক? আমরাও চাই সব রেডিমেড। আপনারাই এটা নিয়ে ভাবেন, আপনারা ডিসাইড করেন যে কাস্টমার রিয়েল ডেটা চায়, তাকে কত ধরনের ইন্টেলিজেন্ট একসাথে হয় না, তারপর এটা দেয়া যায়। তো আমি এদিক থেকে আলহামদুলিল্লাহ হ্যাপি, কারণ আমাদের গাড়ির যদি কোনো নোটিফিকেশান আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা খুব সিনসিয়ার হয়ে যাই, অ্যালার্ট হয়ে যাই যে এটা খুব দেখা জরুরি। কিন্তু এর মধ্যেই যদি ফেক অ্যালার্ট কতগুলি আসে, তখন কিন্তু আমরা হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালার্টটারেও আমরা স্কিপ করি। তো এখন আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি খুব খুশি যে আমরা আরো মোর অ্যাকুরেসি পাইতেছি এখন যে অবস্থায় আছে। ওকে, সো তার মানে আপনি বলতে চাচ্ছেন আগে যে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেখানে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট না থাকার কারণে ফেক অ্যালার্ট আসতো, এবং ফেক অ্যালার্টের কারণে আপনারা কনফিউজ হয়ে যেতেন, যেটা এখন পাচ্ছেন না, এবং মোর অ্যাকুরেসি পাচ্ছেন বিকজ আমাদের প্ল্যাটফর্মে ফ্লিট ইন্টেলিজেন্ট মানে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট আছে, এআই অ্যালগোরিদম আছে, এখন আর ফেক অ্যালার্ট পাচ্ছেন না। সো এখন যে ডাটা পাচ্ছেন একদম অ্যাকুরেট রিয়েল টাইম ডাটা পাচ্ছেন, আমি যদি সঠিক বলে থাকি, মানে তুলনামূলকভাবে, এবং মানে আমাদের এই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, একটা কাজ অনেকদিন করতে থাকলে তো তার একটা অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার আলোকেও মানে আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক একুরেট মানে ডেটা পাচ্ছি, এবং ফেক অ্যালার্ট পাওয়া অনেক যন্ত্রণাদায়ক একটা কাজ। কি হয়, মোস্ট ইম্পর্টেন্ট অ্যালার্টটাও হয়তো আমরা মিস করে দিতে পারি। আমি চাই আপনি আমাকে 50টা অ্যালার্ট না দিয়ে 5টা অ্যালার্ট দেন, কিন্তু একুরেট দেন। এটা নিয়ে আমরা, এবং প্রথম দিন যখন আমি আপনার সাথে দেখা করি তখন আপনি বলছিলেন যে ভাইয়া ফেক অ্যালার্টের কারণে আপনার ড্রাইভারের কাছেও ভয় পাইতে হয়, ড্রাইভার যদি জানতে পারে যে দিস ইজ দ্য ফেক অ্যালার্ট, তখন একটা মানে একটা দুদুল্লুমা সন্দেহ তৈরি হবে এবং একজনের প্রতি একজনের অবিশ্বাস তৈরি হবে। সো এটাও আপনি একটা আমার কাছে বলছিলেন। আসলে আপনি যদি আমাকে তদারকি করতে চান, জি, এবং এর জন্য অনেক ধরনের ডিভাইস, সিসি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, অনেক কিছু আপনি ইনস্টল করেন, আমি কিন্তু অলওয়েজ এটার ফ্লস যাবো যে এটার ভেজাল কোথায় কোথায় আছে। সামহাও আপনি যদি আবার ভুলক্রমে আমাকে ওই তথ্যটা দিয়ে দেন যে যেমন 70 লিটার তেল নিলে হয়তোবা ভেরিয়েশনটা
2-1 লিটার হইতে পারে, ও যদি এটা জানে ও কিন্তু এই সুযোগটা নিবে, সব সময় তেল নেওয়ার সময় 2-3 লিটার কম নিয়ে নিবে, আর আমরা ভাইবে নিব এটা প্ল্যাটফর্মে ভুল। এখন আমি যদি এত টাকা খরচ করে এতগুলি ডিভাইস কিনে আবার যদি সাথে লোকই দিতে হয়, সাথে যদি আমার ছবি তুলেই আনতে হয়, তাহলে এটা অনেক দুঃখজনক। তো আমরা চাই যে আপনারাই ডাটাগুলি প্রসেস করেন, যেটা আমি চিন্তা করতাম। তো আলহামদুলিল্লাহ আপনারা এরকম ভালো একটা অফার নিয়ে আসছেন, এবং একের ভিতর যখন আমরা সব পাই, যেমন আমাদের ওই সুযোগটা নাই নানান জিনিস ব্যবহারের জন্য, যে আপনার চেয়ে বেটার কেউ একটা সলিউশন নিয়ে আসছে, আমি আবার আরেকটা প্ল্যাটফর্মে কিছু একটা পোর্শন ব্যবহার করব। একটা প্ল্যাটফর্মেই আমি ভিডিও টেলিমেটিক্স, জিপিএস ট্র্যাকিং, তারপর ভিডিও টেলিমেটিক্স যেটা, এবং ড্রাইভারের সাথে যে একটা কমিউনিকেশন, এগুলি যখন আমরা করতে পারি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমাদের যারা এন্টারপ্রেনার আছি এদের কাজই তো হলো সহজ করা। আমি যদি নিজে সহজের মধ্যে না থাকি, আমি আবার আরেকজনের কাজ কিভাবে সহজ করব? তো আপনারা যারা এইসব ভালো অফার নিয়ে আসেন, অফারটা আসলে টাকার না, আমরা তো দিন শেষে যাদের সাথে থাকি বা যাদের অফার নেই টাকা দিয়েই পেমেন্ট করি, কিন্তু একুরেসিটা অনেক বড় একটা ইস্যু। আর এই অফারগুলি আপনারা যখন নিয়ে আসেন এবং আমরা ব্যবহার করে দেখি একুরেট, তখন আমরা খুব আশ্বস্ত হই যে না ঠিক আছে। আরেকটা বিষয় বলবো যে আমরা যে আপনাদেরকে অ্যাপ্রোচ করলাম যে আগে পাইলটিং করুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যাবেন কিনা, এই অ্যাপ্রোচটা আপনার কেমন মনে হয়েছে, বা এটা বাংলাদেশের পারসেপশনে ঠিক আছে কিনা, বা আপনি বেনিফিশিয়াল হয়েছেন কিনা? আসলে জি সরি, এক একজনের তো এক এক রকমই। আমরা লাস্ট টাইম যখন ডিভাইসগুলি ফুয়েল বা এগুলি নিলাম, তো আরেকটা কোম্পানি থেকে, তো ওনাদের তো ফুল টাকা অ্যাডভান্স করেই আমরা তারপরেই নিছি। তারপর আরও কিছুই ছিল যে না আমরা ফুল টাকা দেওয়ার পরেই আমরা এটা করতে আসবো, নিয়মটা এটা। আমাদেরও এতে কোনো ইস্যু নাই, কিন্তু আপনারা যখন নিজেদের কাজের ব্যাপারে অনেক কনফিডেন্ট, এবং আমার প্রবলেমগুলি জানার পর যে আমরা ভিডিওটা থাকলেও আমাদের ভালো হবে, এবং আপনাদের কাছে ওই ডিভাইস থাকার কারণে আপনারা বললেন যে আমরা এই আপনার যা যা আছে সবই দিতে পারবো, এগুলি সবই আমাদের কাছে আছে। বরং এই কথাও মনে হয় আপনি প্রথম দিন বলছেন যে আগামী 10 বছরে সলিউশনও আমাদের কাছে আছে। তো তখন বললেন যে আমরা পাইলটিং করি, তো তার ফলিত যে একটা দিয়ে শুরু করা হিসেবে 1-1.5 মাসের মধ্যে বাকি সকল গাড়ি মানে এর মধ্যে ডিভাইসগুলি ইনস্টল করা, তো তারই লক্ষণ যে না ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। যে এটাই থ্যাংক ইউ আপনাকে এই সময় দেওয়ার জন্য। তো আমি যারা দেখছে এই চ্যানেল, আমাদের চ্যানেলের মাধ্যমে একটা জিনিসই বলবো যে আপনারা একটা যে কোনো কোম্পানি থেকে সলিউশন নেওয়ার আগে, বিশেষ করে ফ্লিট ইন্টেলিজেন্স সলিউশন অথবা ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশন নেওয়ার আগে আপনাদের একাধিক গাড়ি থাকতে পারে, একটি গাড়িতে আপনারা পাইলটিং করুন। পাইলটিং করার পরে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য আপনাদের পূরণ হয় কি না, এবং আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ অথবা আপনার কোম্পানি ওয়াইজ যে আপনার প্রবলেম ফেস করছেন সেটা আসলে সমাধান পান কি না, সে 1-2টা গাড়ি তাকে ইমপ্লিমেন্ট করুন, তারপরে একটা সঠিক সিদ্ধান্ত নিন। কারো কথা বিশ্বাস না করে অ্যাকচুয়ালি টেকনোলজিতে বিশ্বাস করতে হলে অবশ্যই পাইলটিং করুন, টেস্টিং করুন, তারপরে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিন। শুধু কোনো হার্ডওয়্যার বিক্রি করে অথবা হার্ডওয়্যার ডিভাইস দিয়ে কোনো সলিউশন হয় না। হার্ডওয়্যারের সাথে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়, এবং আপনারা যে কোম্পানির সাথে যে কমিটমেন্ট করবে আপনি মুখে, সেটা একটা লিগ্যাল এগ্রিমেন্ট করবেন। লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে SLA সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করে নেবেন। সার্ভিস লেভেল এগ্রিমেন্টে আপনার সকল যা যা চাচ্ছেন সেগুলো সব প্রায়োরিটি বেসিসে নিয়ে আসবেন, যাতে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী প্রতি মাসে এভ্যালুয়েশন করতে পারেন, এবং 2 কোম্পানি এবং একজন সার্ভিস প্রোভাইডার, একজন সার্ভিস নিচ্ছে, তাদের মধ্যে যাতে একটা ভালো বোঝাপড়া হয়। এবং একই সাথে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা যে ডিভাইসই নেবেন না কেন, সে ডিভাইস আপনারা কিনে নিচ্ছেন নিজের টাকা দিয়ে, সো এই ডিভাইস যাতে ভবিষ্যতে ইউজ করতে পারেন অন্য কোনো প্ল্যাটফর্মে, সে এটারও মানে একটা কনফার্মেশন নিয়ে যাবেন যে আমার সার্ভিস আজকে যদি আমাদের সার্ভিস ভালো না হয়, অন্য কোম্পানিতে সে ডিভাইস ব্যবহার করতে পারবে, এবং সেখানে সিকিউরিটি লক থেকে আনুষঙ্গিক অনেক কিছু করা থাকে, সেগুলো খুলে দিবে, এবং যে কোনো সময় প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারবে। এই স্বাধীনতাটুকু আপনার অধিকার, কারণ আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন। সো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্কেটে টাকা দিয়ে প্রোডাক্ট কিনেও টাকা এই প্রোডাক্টের মালিক না, বিকজ যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে যায় তখন বলে বিভিন্ন ইস্যু দাঁড় করায়, এবং এই ডিভাইসের সিকিউরিটি দিয়ে রাখে। তো
তখনই বোঝা যায় যে আসলে ডিভাইস টাকা দিয়ে কিনলেও ডিভাইসের মালিক এই কোম্পানি অথবা ওই যে কিনছে সে না, ওই মূলত সার্ভিস প্রোভাইডার। সো এই জিনিসটা আপনারা নেবেন। বঙ্গ আইওটি একমাত্র কোম্পানি যারা এই সার্ভিস প্রোডাক্ট যদি বঙ্গ আইওটি থেকে কিনেন এবং টোটাল কমপ্লিট সলিউশন নেন, এই যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট ওনারশিপ সার্টিফিকেট আপনাকে দিবে এবং এই ওনারশিপ সার্টিফিকেটে অবশ্যই লেখা থাকবে যে কোনো সময় আপনি অন্য প্ল্যাটফর্মে সুইচ করতে পারবেন এবং আমরা সহযোগিতা করব। আশা করি আপনারা এই ভিডিও দেখার পরে এই ভিডিও টেলিমেটিক্স এবং ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন একটা গাড়িতে কীভাবে একজন কাস্টমার বেনিফিশিয়াল হয় সেই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমাদের এই সলিউশন নিতে হলে আপনারা আমাদের ওয়েবসাইটের যে সেলসের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং এই আরও কিছু জানতে হলে আপনি ইমেল করতে পারেন। সো এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bongo IoT Intelligent Telematics